জামালপুরে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশের বিরুদ্ধে। এ ঘটনার সত্যতা স্বীকার করেন ইউনিয়নটির চেয়ারম্যান ও স্থানীয় নারী ইউপি সদস্য। আর অভিযুক্ত পলাশের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিভাবক ও স্থানীয়দের। জামালপুর থেকে রকুনুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 29 অক্টোবর রাতে জামালপুরের শরীফপুর ইউনিয়নের রণরামপুর এলাকায় নারীসহ আপত্তিকর অবস্থায় ওই এলাকার দিলবাহার আলীর পুত্র পলাশকে আটক করে এলাকাবাসী। পলাশের সাথে আটক লাইলি নামের ওই নারীর বাড়ি মধুপুরে। এদিকে বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। এই পলাশ আবার একাধারে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য। এ ঘটনায় হতবাক স্থানীয়রা। দাবি উঠেছে কমিটি থেকে অপসারণের। পলাশ কিন্তু আমরা মনে করছিলাম ভালো ছেলে, কিন্তু 2 নম্বর লোক ওই স্কুলে যে না থাকতে পারে। এর আগেও কাম করছে। আমগরে মেয়ে ছেলে স্কুলে পড়ে আমরা নিরাপত্তা চাই, ওরেন থেকে সরাই দিয়ে নি। এই স্কুলেরই আমরা মেয়ে ছেলে পড়া স্কুল আমার নাতিনপুরে এই পলাশের দেয়া স্কুল ইগিনি কাম চলবো না। ওইটা কেন কথা না, আমার স্বামী আর পলাশে জানে, আমি কম কি পলাশে বলেছে না কি বলেছে আমি কি জানবো না। ওইটা আমি জানতাম তাহলে আমার স্বামী আমার কাছেই থাকতো, তো যাবারই তো পাইতো না। এদিকে স্থানীয় সচেতন মহলেও উঠেছে নিন্দার ঝড়। যে আমার ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পলাশ একটা অপকর্মের সাথে জড়িত হয়েছে, এটা আমি আমার সিনিয়র স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলে আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অচিরেই সিদ্ধান্ত নেব। এলাকাবাসীর হাত থেকে ওই নারীকে উদ্ধার করে বাড়িতে দিয়ে এসেছেন বলে জানান শরীফপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার। ওরা মুরব্বীরা যারা আছেন তারা আমার কাছে আর কি হাতে দিয়ে দিচ্ছে যে আপনি মেম্বার নি, আপনি এটা ঠিক মতো পৌঁছাই দেন। আর এ বিষয়ে শরীফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, রাত্রে একটা সময় অজ্ঞাত মহিলাকে গ্রামবাসী দেখে সেখানে থেকে আমাকে ফোনে জানায়। আমি তাৎক্ষণিক ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এবং ওই ওয়ার্ডের মহিলা মেম্বার নিয়ে ইনফর্ম করি। তারপর ওই মেয়েকে নিয়ে মহিলা মেম্বার নিয়ে হেফাজতে রেখে পরের দিন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমি নির্দেশ দিই। এমন ঘটনায় এলাকাবাসীর দাবি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি থেকে পলাশের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির। আর এই বিষয়ে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট মহল, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।